এখন পর্যন্ত দেশটা ওই জায়গাতেই আছে। এই দেশটা পুরো বদলাতে হবে। ডক্টর ইউনূস বিরাট রকম অনেক বড় মাপের মানুষ, কিন্তু এখন অনেক বড় একজন ক্রিকেটারকে তো ফুটবল খেলতে দিলে হবে না। পুলিশ একদম মাগুর মাছের চাইতে পিছলা। আমি এরকম বুঝি এই পুরো আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ। নতুন মানে যেটা পুরনো নয়। পুরনো যা ছিল একেবারে পচা জীর্ণ লুটেরা, আমি জানি সমস্ত বিশেষজ্ঞ আমরা জানি তাদের সম্পর্কে কি বলা যায়। এগুলোর সংশোধন এবং নতুন একটা দেশ, ওই সমস্ত দোষ ত্রুটি ক্লেদ কলঙ্ক এগুলো বর্জন করে নতুন একটা গৌরবের জায়গায়। আমাদের রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট, মেয়েরা রাত 10টার পরে বেরোলে ধরে নিয়ে যায় কিনা তার কোনো ঠিক নাই। মানে ভিক্ষুক সারাদিন ভিক্ষা করছে কারণ তার খাবার ইয়ে নেই। এখন পর্যন্ত দেশটা ওই জায়গাতেই আছে। এই দেশটা পুরো বদলাতে হবে। আমরা ঠিক সময় মতো পৌঁছাতে চাই, আমরা যানজট চাই না, সেগুলো আছে। বর্তমান সরকার আমাদেরই সরকার, আমরা বানিয়েছি এরকম না। কিন্তু আমি অন্তত আমার কথা বলি, এটা তো ছাত্ররা বানাতে পারে, কারণ ছাত্র বলেছেন যে ওরাই আমাদের নিয়োগকর্তা, তো আমি নই। রাজনৈতিক দলগুলো কি তাকে নিয়োগ দিয়েছে তাও জানি না। ডক্টর ইউনূস বিরাট রকম অনেক বড় মাপের মানুষ, কিন্তু এখন অনেক বড় একজন ক্রিকেটারকে তো ফুটবল খেলতে দিলে হবে না। আমার কাছে এরকম মনে হচ্ছে যে উনি মানে ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার ফুটবল খেলতে নেমেছেন, অনেকগুলো কাজই করতে পারছেন না, ঠিকমতো ডিফাইন করতে পারছেন না। আমি প্রথম বলবো, সংস্কারের যেহেতু শুরু নাই শেষ নাই, আমি মনে করি তাই। অতএব এই সময়ের জন্য আপনি কতখানি সংস্কার চান সেটা স্পষ্ট করতে হবে। এখন আমি বলবো যে এইটুকু হলে হবে না, আরো 10 ডিগ্রি যেতে হবে, সেও একটা বিতর্ক, একটা ডিসকোর্সের মধ্যে ফিক্স করতে হবে এতদূর সংস্কার আমরা চাই। তারপরে বলবেন এই সংস্কার করতে এতদিন লাগতে পারে। মানে পুলিশের মতো একটা বাহিনীকে সোজা বানানো ও কি সোজা কথা নাকি? পুলিশ একদম মাগুর মাছের চাইতে পিছলা, ওদের আপনি ছাইদেও ধরতে পারবেন না। এখন পর্যন্ত আমি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ শুনছি পুলিশ কি করছে। বিউরোক্রেসির মধ্যে ওরকম জানি না, টুকটাক কিছু কিছু শুনি। এগুলো সবই একদম ভদ্রলোক ভালো মানুষ বানিয়ে দিতে পারবেন তা না, কিন্তু অন্তত ইফেক্টিভ হতে পারে একটা ভোটের মধ্যে 2 নম্বরই না হয়, মানুষের অধিকার হরণ না করে ভালো মতো একটা ভোট করা যায় যাতে। আমি জানি অনেক রকম মনে করেন যে এত তাড়াতাড়ি ভোট চান কেন। আমি চাই না, আমি ভোট তাড়াতাড়ি ভোট চাইলে আবার কি, আমি কি ভোটে যেতে ক্ষমতায় যেতে পারবো তা না। আমি শেষ 300টা ক্যান্ডিডেট দিতে পারবো একটা একটা দলের মধ্যে, তাও হয়তো না। কত দূর পারবো জানি না, চেষ্টা করছি, দেখি কি পারি। কিন্তু এইটা ঠিক যদি বিলম্বিত হয় তাহলে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট যেরকম করে আমাদের ফরেন সেক্রেটারিকে বলেছে, যত দেরি হবে তত সরকার সমালোচনার মধ্যে পড়বে। বাইরে বসে আমরা যখন কফি খাচ্ছিলাম তখন কথাটা তুলেছিলাম, জামাল হায়দার ভাই বললেন এই যে সচিবালয়ে আগুন, তার উপর যে রিপোর্ট দিয়েছে কারো কোনো রিয়াকশন নাই। আগে যদি কেউ এরকম রিয়াকশন দিতে পারে ওরা মিথ্যা কথা বলছে, সবগুলো প্রতারক এগুলো বলতো, এখন বলছে না, কারণ এখনো সরকারের উপরে আশাটা ধরে রাখতে চাই। জামাল হায়দার ভাই বললেন কেউ বিশ্বাস করে এই রিপোর্ট, আমি নিজেও কিন্তু বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারা বলেছেন। এখন যদি এটাই সত্য হয় যে তারা এটাকে বানিয়ে দিয়েছেন, তো অনেক বড় অভিযোগ। কিন্তু আমি অভিযোগ তুলছি না, কারণ আমি জানি এদের নামে অভিযোগ তুললে লাভ কি। ওরা তো 1.5 বছর পরে চলে যাবে। আমার মধ্যে কিন্তু এরকম কোনো সন্দেহ নাই যে ডক্টর ইউনূস ক্ষমতা দীর্ঘ করার জন্য ধান্দা করছেন, মনে করি না। তাদের সাথে যে সমস্ত উপদেষ্টা আছে তারাও বরঞ্চ তাদের নিজের জায়গাতে চলে যেতে পারলে দে ক্যান আর্ন মোর। 3 লাখ টাকা বেতনে ওদের চলে না। এই কারণে এই সরকারকে বেশি খোঁচাখুচি করলে যদি বলে ভাই থাকবো না, কাল থেকে চলে গেলাম, তাহলে তো সিংহাসনই খুব শূন্য, কাকে বসাবেন? এই জন্যে আমি অন্তত সমালোচনা করি, কিন্তু বুঝে শুনে করি। আমার এক্সপেকটেশন, এই যে প্রত্যাশার কথা বলেছেন, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফিউচার। এটা একটা ট্রানজিশন টাইম। আমি চাই কোনো রকমের ভালো একটা নির্বাচন হলে হয়। আবার পরবর্তী হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা ধারাবাহিকভাবে চলবেন এবং তারা যাতে আমাদের এই প্রত্যাশার জবাব দিতে পারেন, আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন।